আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ মা, ভালো আছি। তোমার সবাই একসাথে দেখে খুব ভালো লাগতেছে। ও বাজান, তুই তো শুকাই গেছিস কেন? ঠিক মতো বুঝে খাওয়া দাওয়া করিস নাই? কেমনে করবি ক? ওখানে মা ছিল যে মার মতন রান্না বাড়া খাওয়াবো তোরে? ঠিকই কইছে, ওখানে তার আমার মা নাই। আব্বা কেমন আছেন? বাজান আগের চাইতে আমি ভালো আছি, তো শরীরটা দুর্বল, তো এই জন্য ঢাকা যাইতে পারেন তোরে আনতে, তখন ভাইজানটা বাড়াই দিছি। আপনি মুরব্বী মানুষ, আপনি যাবেন কেন? ঠিক আছে, ভাবি না, ভিডিও কলে না দেখলে তো তোমার চিনতেই পারতাম না। কেমন আছো ভাবি? আলহামদুলিল্লাহ ছোট মিয়া। আরে তোর বাবির কথা কইস না। ওরে বাপ রে বাপ, তুই এখনো কেন আলি না? এত দেরি করতেছ কে? কোনো সমস্যা হইলো কিনা প্রশ্ন করতে করতে আমার পাগল বানিয়ে ফেলাইছে, পাইছো? আচ্ছা, উনি আপনার বোন রানী না? হ হ, রানী, তুমি চিনতে পারছো? ভিডিও কলে না তুমি কয়েকবার কথা বলাই দিলা, কিন্তু উনি এরকম দুলতেছে কেন? না হয়েছে কি, তোরা দিকে একটু ঢেউ উঠছে তো, ওর রিমোট আবার আমার কাছে। রানী ঢেউ থামাও। ভাইজান তুমি না সেই আগের মতোই দুষ্টামি করতেছে এখন। ঠিকই বলছিস। হাই, তোরা কি দাঁড়া দাঁড়া গল্প করবি? ভিতরে চল, আগে খাওয়া দাওয়া কর, পরে কথা কইস। হ্যাঁ হ্যাঁ, চলো মা, অনেক খিদে লাগছে, চলো। চল একদম চল। বেশি করে খাও। কত বছর পরে পরিবারের সবাই মিলে একসাথে খাইতে বসছি, কি যে ভালো লাগতেছে। বাজান, আমি তোর খাওয়াই দেই। তুমি খাওয়াই দিবা মা? 9টা বছর পরে তোমার রান্না খায়া মনে হইতেছে ভাত খাইতেছি না, অমৃত খাইতেছি। খা বাজান, মার হাতে রান্না পেট ভইরা তৃপ্তি করে খা। এবার আমি নিজে খাই মা। আচ্ছা বৌমা, মাছের মাথাটা দেওয়া রে। হ মা, দিতেছি। আচ্ছা, তুই কি একবার এসে পড়ছিস না আবার যাবি? ভাইজান বহুত বছর তো বিদেশ করলাম, এবার নয় দেশে কিছু একটা করি। হ বাজান, খুব ভালো সিদ্ধান্ত লইছিস। আমিও চাই আমাকে চোখের সামনে সামনে তুই থাক। কি করবি কিছু ভাবছস? আব্বা করলে হয়তো ব্যবসা বাণিজ্য কিছু করবো, আর কি করবো। তো কোনো প্ল্যান ট্লান আসেনি কি করবি? না ভাইজান, এখনো চিন্তা করি নাই। আচ্ছা তাইলে একটা দোকান লয়ে দিবনে বাজারে। ভাইজান দোকান লইতে হবে কেন? বাজার আমার কয়েকটা দোকান আছে। তাছাড়া আগে আমি চিন্তা ভাবনা করে লই, তারপর দেখা যাবো না। আমি কই কি, আগে একটা মাইয়া দেখি, আগামী 7 দিনের মধ্যে আমার বিয়ে করাবো। আম্মা একদম ঠিক কথা বলছে। আম্মা আপনারা খান, আমি আইতাছি। ওই তুই ছোট মিয়ার সামনে আপনি দুলতেছিলি কে? তুমি না কইলা লজ্জা পাইতে আর তুলতে। আরে বলদির বাচ্চা, বলদি লজ্জা কি এমনি পায়? আর তুই মাথায় কাপড় দিস নাই কেন? ভুলে গেছে গো বাবু। তুই জানোস না ছোট মিয়া কাতার থাকে, মুসলিম কান্ট্রি, ওনার সামনে পর্দা ছাড়া নটেলাও। আচ্ছা যা করছো করছো, দাঁড়া শোন, এই পায়েসটা তুই নিয়ে ছোট মিয়া দিবি, বলবি তুই নিজের হাতে তার জন্য রান্না করে আসছোস। কি করবো গো? এটা তুমি রান্না করলা? আরে বলতো যা করে দেখছি তাই কাও। দিয়েশা বুবু কইতে কইছে এই পায়েসটা আমি নিজ হাতে বাড়ি থেকে রান্না করে নিয়েছি। আমি খাই দেখতে পাবো? খাও দিয়েশা। হ্যাঁ, আপনার বউ হাতে রান্না করা পায়েস অনেক মজা হয়েছে। বেন, আপনি এক কাজ করেন, এটা ভিতরে নিয়ে রাখেন, খাওয়া শেষ করে তারপর খাবেন। হ্যাঁ হ্যাঁ ভাইজান, তোর শালি এরকম কেন?
এতবার কইরা কইলাম আমার লেগে একটা ভিসা পাঠা কই ভিসা তো পাঠাইলি না। আরে ভাই তুই তো কস ভিসা পাঠানো কি এত সহজ? চাইলে কি পাঠান যায়? মাইরা কে রে? আরে আমাকে উত্তর পাড়া হাসু কাকার মাইয়া খুশি। খুশি? হ্যাঁ, মাশাআল্লাহ তো অনেক সুন্দর হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে। কি করলেন আপনি? আমি খারাপ কি কইলাম? রাগ করতেছ কেন? এই ফাজলামো করেন আপনি আমার সাথে? হ্যাঁ বদমাইশ বেটা, আবার আমারে কই আমি রাগ দেখাইতেছি? এই আপনার বাড়িতে কি মা বোন নাই? হ্যাঁ কিভাবে কথা বলতে আপনি জানেন না? আরে খুশি সালাম ভাই আপনি চুপ করেন। এটা কে কই থেকে আইছে? হ্যাঁ আপনি কিন্তু ভালোই ভালো কয়ে দেন, যদি আমার সাথে দুষ্টুমি করে না আমি কিন্তু ওরে গনে ধুলে খামো। খুশি তুমি চিনে নাই? আমগো আলী কাকার পোলা আবুল 9 বছর ধইরা কুয়েতে ছিল, 9 বছর পরে দেশে আসছে। ভাই শোনেন, কুয়েত প্রবাসী হোক আর আমেরিকার প্রবাসী হোক তা আমার কি? ভাল লাগছে কি কি ভালো লাগছে? তোমার চটাং কথা, চিনি ছাড়া কথা, একটু মিঠা নাই। আপনি ফাজলামো করেন? ফাজলামি করুন কেন? আমি কি ফাজিল? আপনি ফাজিল না, আপনি আস্ত বড় একটা ইতর। এই শোনেন, আপনার দেখার ভঙ্গি ঠিক করেন। একটা মেয়ে মানুষকে কেমন দেখতে আগে শিখেন। দোস্ত খুশি কি করে রে? কলেজে পড়ে। কলেজে পড়ে, কিন্তু এখনো তো বাচ্চাদের মতো আচরণ করতেছে। আর বলিস না, মা মরা মাইয়া তো 2 বছর আগে ক্যান্সারে ওর মা মরে গেছে। আর মায়ের ভালোবাসায় হাসু কাকা এখনো বিয়ে শাদী করে না, একটু লাজুক স্বভাবের। গ্রামের সবাই ওরে খুব ভালো জানে, খুব ভালো মায়া। বুঝছি, তা হাসি কাকা মায়ে বিয়ে দিব না? কে হে মতলবটা কি? প্রস্তাব পাঠাবো নাকি বিয়ার? আচ্ছা ওই হাসু কাকার চায়ের দোকানটা আছে না? আরে আছে আছে। তাহলে চল আমিও যাই, চা খাইতে খাইতে না কাকা। আপনার দোকান তো একবারেই খালি, মালামাল তো নাই কাকা। দূর বন্ধু, তুই কি বলতেছিস? কাকা প্রতিদিন গড়ে 200 কাপ চা বিক্রি করে, প্রতিদিন লাভ হয় মিনিমাম 600 টাকা। দিনে যদি 600 টাকা লাভ হয় তাহলে মাসে কত টাকা একবার হিসাব কর। শুধু চা বেচেই যদি এতগুলি টাকা কামাই করে তো মালামাল তোলার কি দরকার? হ্যাঁ তুই হাসু কাকা লোক দুষ্টামি করিস না। কাকা এক কাজ করেন, ভালো করে 2 কাপ চা বানান আমার আর সালামের লাগে। হ্যাঁ আচ্ছা আর আপনার লাগে কিন্তু 1 কাপ বানাবেন, ওরা আমগো পক্ষ থেকে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। চায়ের সাথে কি কিছু দিতে হইব? দেন আমারে কাচ্চি দেন। আপনার কাছে যদি এখন বলি যে কাকা আমাকে কাচ্চি দেন, তিহারি দেন, দিতে পারবেন? এত করে বলা দরকার? আপনার দোকান আছে যে বিস্কুট, এই যে চকলেট, এই যে সুপারি, চা, এই তো দিতে পারবেন। যেটা পারবেন ওইটাই দেন, চাই দেন। আমার দোকানে না হয় শুধু চাই খাইলা, কাচ্চি বিরিয়ানি না হয় আমরা আবুলের বাড়িতে যাই খাইও। ওই তো অনেক দিন বিদেশে ছিল, খাওয়াইতে তো পারি নাকি? দেখছিস বন্ধু, হ্যাঁ কিন্তু কাচ্চি খাইতে যাইতেছে। তুমি সরাসরি বলতে পারতেছে না আমারে দেব নাই আর কি। খাওয়াম, অসুবিধা কি? আমি এত বছর বিদেশ করছি, কাকার একটা হক আছে না আমগো পরে। কাকা কাচ্চি খাওয়া মনে আপনারে, আমি এখন চা বানান। আমার জন্য চিড়ি ছাড়া বানায়। বাবা বিদেশ থেকে তো মনে হয় অনেক টাকা আনছো, তা বিদেশে কাজ করা অনেক কষ্টের, তাই না? কাকা শুধু কি কষ্টের, বাবা মা আত্মীয় পরিজন রেখা থাকাটাও কষ্ট, আর না খায় না দেয় অনেক কষ্ট করতে হয়। এই জন্যই মনে হয় আমগো সিদ্দিক মেয়ে কাউরি এক কাপ চাও খাওয়ায় না। কাকা ওই লোকের কথা বাদ দেন। হ্যাঁ ওই কি মানুষের মানুষ ভাবে? ওই তো মানুষের ভাবে শিয়াল আর কুত্তা। আর আমার বন্ধুর কথা দেখেন, আমাকে সবাই চা খাইতে চাইছে তো চাইছে, আপনার দোকানদার আপনারও বলছে যে কাকা 1 কাপ চা খায়। চল ভাই যেতে হবে, অনেক রাত হয়েছে। ঠিক আছে কাকা, এই যে আপনার চায়ের দাম রাখেন, পুরোটাই রাখেন। আর শুনেন, আমি আপনাকে কিছু টাকা দিব না, ওই টাকা দিয়ে আপনি দোকানে ঠিক মতো মাল আনতে হবেন, তো সুন্দর মতো দোকানদারিটা করেন। হ্যাঁ এই কথা আমি আর আপনি ছাড়া যেন কেউ না জানে, ঠিক আছে? থাকেন। আসসালামু আলাইকুম। আয় এমন মানুষ দুনিয়াতে আছে।
মা খুশি? আব্বা বই পড়তেছি। বুঝলি রে মা, দুনিয়াতে কোনো ভালো মানুষ আছে রে মা? হ আব্বা, দুনিয়া এখন অনেক ভালো মানুষ আছে, নাইলে তো দুনিয়াটা ধ্বংস হয়ে যাইত। কি হয়েছে আব্বা? ওই যে আমগো আবুল হোসেন আছে না, তো কুয়েতে থাকে আবুল হোসেন। কি ওই বদমাইশটা? হ্যাঁ, ওই বদমাইশটা তোমার লাগেও খারাপ ব্যবহার করছে? ওরে আমি উচিত শিক্ষা দিব। কি কইতাছস তুই? আবুল হোসেন আবার কি অপরাধ করছে? আমার সাথে আইছিল ইত্রামি করতে, বেশি কতগুলো কথা শোনায়। আর একদিন যদি আসে না আব্বা, আমি কিন্তু তোমার জুতা খুলে আর পিটা মুকয়া দিলাম। আমারে দেখা কয় আমি নাকি মেলা বড় হয়ে গেছি। ভুল কি কইছে? আবুল হোসেন যখন বিদেশে যায় তখন তো তুই অনেক ছোট ছিলি। আরে পোলাটা ছোটকাল থেকেই অনেক ভালো, মানুষের লাগিয়া মেলা মায়া ওর মনে। বিদেশে যাইয়া কত টাকা কামাইছে, কিন্তু কোনো অহংকার নাই তার মাঝে। আইজ আমার কি কয় জানোস? কি কয়? দোকানে মালামাল তুলতে কয়, টাকা যা লাগে ওই দিব। আমি কিন্তু চাই নাই, ওই নিজে থেকেই কইছে। আবার কাউরে জামাই কেউ না করছে, কারণ উপকার কইরা নাকি কাউরে কইতে নাই কথা। বর্তমানে তো ভালো মানুষ পাওয়া যায়। আব্বা, আমার তো মনে হয় আমি তার লাগে অনেক বিয়াদবি করে ফেলেছি। এখন আমি কি করব? মাপ চাবি, ওই সরি না কি আছে না ওইটা কবি। কিন্তু তারে পামো কই? আজকা পাইছিলি কোন? ওই যে চা বাগানের রাস্তায়। কালকে ওর রাস্তায় পাইয়া যাবি। আব্বা, আমি কি তাহলে চা বাগানের রাস্তায় বসে থাকুন? অপেক্ষা করবি কি লিগা? চলতে পথেই দেখা হইয়া যাইব। আয় আয়, আমার পেটে খিদা লাগছে, বাদ দিবি চল। আব্বা তুমি যাও, আমি আসতেছি। আব্বা মন খারাপ নি, খুব চিন্তিত মনে হয়। ফুপু নাকি আইছিল, কি সংবাদে? আইসা দেরি করে নাই, চলে গেছে। কি সংবাদে আইলো আইলো গেল গা? তোর ফুপু তো আমার বাবার সন্তান, তাই না? হ্যাঁ, আমার কাছে জমি জমার ভাগ পায়, ওই অংশটা বুঝা নিবার আইছি। খালি তো জমি জমার ভাগ নিতে আসে নাই, আসছে ঝামেলা বাঁধাইতে। কিসের ঝামেলা? চুপ থাকো। কি অংশ মানে কি? কি কইছা? আরে তোমার ফুপুর একটা বুড়া মাইয়া আছে না, আই বুড়া মাইয়া বিয়া হইতেছে না, ঘরে পড়ে আছে, ওইটারে ছোট মেয়ের গলায় ঝুলাই দিতে চায়। আসলে ঘটনা হয়েছে কি, তোর ফুপুর যে মাইয়াটা, এরে আমগো আবুলের সাথে বিয়া দিতে চায়। আবুলের সাথে যদি বিয়ে হয় তাহলে তোর ফুপু যেই অংশটুকু পাইবে আমগো কাছে, ওইটা নিব না। আমি তো সেটাই কই আব্বা, ছোট মেয়ের তোর যেন তোর বাড়িতে বিয়ে করানো যাইব না। ছোট মিয়া বিলাত ফেরত মানুষ, দেখা শুনা ভালো মাইয়া আনতে হবে। আর এই যে আব্বা, আপনি যে আমার এই বাড়িতে বিয়ে করায় নিয়ে আসছেন, আমার বংশ কি খারাপ? ভালো মাইয়া তো আমার বাড়িতেই আছে। আব্বা শুনেন, আপনি কোনো টেনশন করেন না, ছোট মিয়ার বিয়ার দায়িত্ব আমার, আর আপনার পোলার উপর ছাইড়া দেন। দোস্ত, অনেক বছর পরে তো গ্রামে আসলি। এই যে দেখ, এই রাস্তাটা ছিল মাটির, এখন কিন্তু পিচ ডালা রোড হয়ে গেছে। এই দেখ শান বাদান করছে, ওই যে দেখ তোর মতিন কাকা ওইখানে ইয়ে করছে। সবই দেখতেছে। ওইগুলো কাকার কি জমিগুলো এখনো আছে? হ্যাঁ হ্যাঁ, আর এই যে পুকুরগুলি দেখতেছস না, এটা তো জাফর কাকার পুকুর, মাছের চাষ করতেছে। হ্যাঁ, বুঝছস? জাফর কাকার অবস্থা গেছে, ভালো হয়ে গেছে। হ্যাঁ, ভালো হয়ে গেছে, এলাকার মানুষের সবকিছু পরিবর্তন হয়েছে, শুধু তুই বিয়ে শাদিতে করলি না। এই হাসি তোরে। বিদেশি, ও বিদেশি ভাই খারান। খুশি মনে হইতেছে, তোর মন খুশি করে দেওয়ার জন্য তোরে ডাকতেছে। দাঁড়া, কি বল? পাগলিটা আসুক, দেখি কি করে। দৌড়ায় দৌড়ায় আসতে দেখ, আল্লাহ জানে। আচ্ছা, তোরা গল্প কর, আমি এই যে এখানে আছি। সরি সরি, আমি খুব সরি। কেন সরি কেন? আপনি কি করছেন?
আমি আপনার লগে বিয়াদবি করছি না, আব্বাই কইছে বিয়াদবি করলে সরি কইতে হয়, আপনার সরি কন লাগা। এখন আপনার যা যা মন চায় আপনি কইতে পারেন। কি কব? ওই যে কালকে আপনি আমার যা যা কইতে চাইছিলেন সেটাই আপনি এখন কইতে পারেন। আপনি এমনিতে আনম্যারিড পোলা, তার উপরে আমার সে বয়সে বড় না, কন। আচ্ছা, আপনার আব্বাই আর কি কইছে? আমার আব্বাই আরও একটা কথা কইছে, কিন্তু সেটা কন যাইব না। কোন যাইতো না কেন? গোপন কথা। তো গোপন কথাটা কোন যাইব না কেন? কি গোপন কথা কইলে কি আর কন যায়? কইলাম না একবার। ও, তাও তো ঠিক। আচ্ছা, যদি গোপন কথাটা কোন যাইতো তাহলে কি কইতেন? আপনি নাকি আমার আব্বারে সাহায্য করতে চাইছেন। হাই হাই, আমি তো কইয়া দিলাম। আপনি হাসেন কেন? আপনি না অনেক সহজ সরল, সেজন্য হাসি। সহজ সরল মানুষ কি ভালো না? ভালো, অনেক ভালো। সারা জীবন এরকম সহজ সরল থাকতে পারবেন? আচ্ছা, সারা জীবন কিন্তু এরকম সহজ সরল থাকতে হবে, ঠিক আছে? আরেকটা কথা, তুমি শুধু বড় হও নাই, অনেক সুন্দর হয়েছে। চল আয়। আর দাঁড়া জামু, কি কইলো কথা দেখি। তোর কেন এত শুনতে ভাই? আরে জামু তো ক না কি বলছে। চলো শুনতে, আয় তোর কইতেছি, আয়। সামনে মনে হয় খুশির কিছু শুনতেছি না, বিয়েটা একজনকে শুরু করে দিব নাকি, তাই ক? তুই বেটা নিজে বিয়ে করতে পারছ না এতদিন দেশে থেকে? আমি না করি, বন্ধুর বিয়েটা খাইতে পারলেই তো মনে আনন্দ, বুঝছ না কেন? খুশি কিন্তু মায়া ভালো আছে রে। তোমরা তো আমার বিয়ের জন্য মায়া খুঁজতেছো, তাই না? হ্যাঁ, খুঁজতেছি তো। আরে আমি কইলাম কি, বাইরে মাইয়া তো কি আছে, মাইয়া তো ঘরেই আছে, খালি বিয়ার দিন তারিখ পাকা করতে বাকি। হ্যাঁ, ইদ্দিক মিয়ার মায়া আর সিদ্দিক মোল্লার মায়া তো রেডি আছে। আজকে বাজারে ঘটক রাজার সাথে দেখা হয়েছিল, এত দুনিয়ার মাইয়ার ছবি আমার দেখছে। বাবা, এটা আপনি কি করেন? ঘরে মাইয়া থাকতে আপনি বাইরে মাইয়া খুঁজতে যাবেন কেন? আমার রানী, হ্যাঁ কি দেখতে শুনতে কোনো অংশে কম নাকি? রানীর অনেক ইচ্ছা এই বাড়ির বউ হয়ে আসার। আমরা দুই বোন মিরা শান্তিতে সংসার করলাম, সাংসারিক অশান্তিও হইল না। কি কন আম্মা? আমি কই কি, আমার কথা না শুই না, আমার আবুল কি কয় ওইটা শোনো। কি গো ছোট মিয়া, বিয়ের দিন তারিখ ফলাইবো? খাও, বিয়ের তো দিনটা ঠিক করতে হইব, বিয়ে যেহেতু করবো। আব্বা, আপনি আর ভাইজান কালকে হাসু কাকার বাড়িতে যাবেন। হাসু কাকার বাড়িতে যামুকে? তুই কি হাসু কাকার ওই বলদা মায়ের বিয়ে করতে চাস নাকি? খুশি বলদা মাইয়া না ভাইজান, ও যদি বলদা হইতো তাহলে কলেজে পড়াশোনা করতো না। ও কোন দিক থেকে তোমার দুঃখ? তাই বলে তুমি ধরে ধরে দেখবে না? ভাবি, মানুষের ছোট করে কথা বলবে না। আপনার আর ভাইজানের যখন বিয়ে হইতেছিল তখন কিন্তু আব্বা আম্মা আপনার পছন্দ করে নাই, আমরা না দেখে কিন্তু আপনার এই ঘরে আনছি। তুমি ওই মেয়ের সাথে আমার তুলনা করতেছো? না ভাবি, কারো লগে কারো তুলনা করতেছি না, আপনার জায়গায় আপনি, খুশির জায়গায় খুশি। কিন্তু তুই তো তার চাইতে আরো উঁচু বংশের ভালো মেয়ে বিয়ে করতে পারতি। আব্বা, টাকা পয়সা দিয়ে যদি তোমরা উঁচু আর নিচু হিসেব করো তাহলে মনে করো ওরকম পরিবার আমার দরকার নেই, আমার খুশিটাই লাগবে। আর আমি যদি বিয়ে করি ওই হাসি কাকার মেয়ে খুশিটাই বিয়ে করবো। কিন্তু আমি ওই মেয়ের লাগে কোনোভাবেই এক সংসারে রান্না করে খাইতে পারবো না। তোমার মানা না মানে কিচ্ছু যায় আসে না ভাবি, বিয়েটা আমি করতেছি, তুমি না। আর খুশি আমার বউ হইব, তোমার হইব না। আর সংসারটাও আমি করবো, তুমি না। তুমি কি ভিন্ন হতে চাইতেছো বৌমা? না মা, আমি তো সেটা কই নাই। তাইলে এত কথা কই না, আমার পোলার যারে ভালো লাগে তা নিয়ে বিয়া করবো। এই, তুমি মার মুখে মুখে তর্ক করতেছো না? বেশি বুঝো, মার চেয়ে বেশি বুঝো না। আব্বা, আমরা তাইলে কালকেই যাই হাসু কাকার বাড়িতে। হ্যাঁ, এই তুমি ভিতরে রাখো।
আপনি যে এমন একটা ঘটনা ঘটায় ফেলবেন সেটা আমি কখনো কল্পনাও করি নাই। কেন খুশি হও নাই তুমি? ও মা, আমি তো জন্মের পর থেকে খুশি, তাই আমি অনেক শরম পাইছি। বিয়ে করতে তোমার শরম লাগে? জানি না, আমি তো কখনো আগে বিয়ে করি নাই, তাই শুনছি বিয়ে শাদী নাকি লজ্জা শরমের বিষয়। আপনার না একদম লজ্জা নাই, লজ্জা নাই বললেই চলে। কেন, আমি আবার কি করলাম? আপনি আমার এই প্রথম দেখাতে যে বিয়ের জন্য পাগল হয়ে যাবেন আমি তো এটা ভাবতেই পারি না। মানুষ তো একটু প্রেম প্রীতি করে তারপরে না বিয়ের প্রস্তাবটা পাঠায়, কিন্তু আপনি তো আমার সাথে কিছুই করলেন না। আমার কি প্রেম করার মতো বয়স আছে? আর আমি কি বেকার যে প্রেম প্রীতি করে সময় নষ্ট করুন? বিয়ের পরে তো প্রেম করতেই পারো, তাই না? কথাটা আমার ভাল লাগছে। ঠিক বলছেন তো, বিয়ের পরে প্রেম করতে নাই। ওখানে চলো ভাই, তোমরা কি করছো জায়গায়? আসসালামু আলাইকুম কাকা। সালাম। কাকা, যে গল্প করতেছিলাম। জঙ্গলের ভিতরে গল্প করতেছো? কাকা কি করেন? এখানে জঙ্গল কই, এখানে তো খোলা জায়গা। আসলে তোমার অনেক ভালো মনে করছিলাম, তুমি তো আসলে চরিত্রহীন একটা ছেলে। তোমার কাছে আমার মেয়ে বিয়ে না দিয়ে অনেক ভালো করছি। আপনি আমার কাছে আপনার মেয়ে বিয়ে দেন নাই? না আমি আপনার মেয়েকে বিয়ে করি নাই। তুমি জঙ্গলের ভিতরে আকাম কুকাম করতে আসো, আবার মুখে মুখে তর্ক করতে আসো। দেখেন কাকা, আপনি আমার বাপের বন্ধু, তাই আপনার সম্মান করি। শুধু শুধু নিজের সম্মানটা নষ্ট করেন না। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতে আসি। হ্যাঁ মেয়ে, তোমার নিজের হেফাজত তুমি নিজে করতে পারো না? দেখেন কাকা, আপনি কিন্তু বাড়াবাড়ি করতেছেন। মানে এখান থেকে কাটে আবার না, কিন্তু খুব খারাপ হয়ে যাবো। যান। কি হইব? কি আর হইব? এই খবিসের কথা শুনে লাভ আছে? মুডটাই নষ্ট করে দিছে। চলো আমরা ওইদিকে যাই, আসো। হাসু মিয়া, ও হাসু মিয়া, বাড়িতে আসোস? বাসায় না থাকলে কোথায় থাকবো? দোকানে যেহেতু নাই, বাসাতেই আছি। তুই আর তোর মাইয়া কি শুরু করছো? কি শুরু করলাম? ও কিচ্ছু বলছিস না? আবুল তো বিদেশ থেকে আসছে, বহুত টাকা পয়সা কামাইছে, এর পিছনে মাইয়ারা লাগাই দিছোস। ইদ্রিস ভাই, আপনি কিন্তু কথাবার্তা হিসাব কইরা কয়েন। আমার মাইয়া কি করছে? এই আবুল তো বিদেশ থেকে আসছে, টাকা পয়সার লোক দেখে মাইয়ারা লিলেই দিছোস। তোর মাইয়ার আর আবুলকে দেখছি জঙ্গলে আহার আমার মুখ দিয়ে আইতেছে না। ইদ্রিস ভাই, এসব ফালতু কথা বললেন না। আমি কোনো আলতু ফালতু কথা কইতে আসছিস না। এই খুশি, এদিকে আয়। তুই বন বাজারে গেছিলি? না বা, আমি বনে বাজারে যাই নাই, পরিষ্কার একটা জায়গায় কথা কইছি। খবরদার বললাম, পরিষ্কার জায়গায় কথা কোন যাইব না। আবুলের লগে যদি কথা কইতেই হয়, ওর বাড়িতে যাইয়া কথা কবি, কারণ কয়দিন পরে তোর ওর লগে বিয়ে হইব। আব্বা ঠিক আছে, আমি তাহলে বাড়িতে গিয়ে কথা কমু। তাইলে ওইসব ফালতু লোক বাড়িতে এসে আমার অপমান করতে আইতো না। হাসু, তুই কিন্তু আমার অপমান করতে আসো। এখানে মান অপমানে কিছু নাই ইদ্রিস ভাই। আপনি জানেন আমার ঘরে একটা বিয়ার উপযুক্ত মাইয়া আছে। মনে রাখেন, আপনার ঘরেও কিন্তু বিয়ার একটা উপযুক্ত মাইয়া আছে। আল্লাহর ওয়াস্তে আপনি এখন বাসায় যান তো ভাই। খুশি, ঘরে যা। বিদেশি, ও বিদেশি। ছোট মেয়ে তো বাড়িতে নাই, আপনি কে? আসসালামু আলাইকুম, আমি খুশি। ও, তুমি সেই বেশরম মাইয়া? বুঝছি ভাবি, বিদেশি আমারে কইছিল আপনি নাকি আপনার বোনরে তার লগে বিয়া দিতে চাইছেন। আপনার তো আমারে পছন্দ হবে না, এটাই স্বাভাবিক। তো শ্বশুর শাশুড়ি বাড়িতে কেউ নাই? হই মিয়া, থামো। কিসের শ্বশুর শাশুড়ি? হ্যাঁ, আগে বিয়া হোক, তারপরে শ্বশুর শাশুড়ি ফলাইতে আইসো। ভাবি, আপনি না শুধু শুধুই আমার সাথে খারাপ ব্যবহার করতেছেন। একটা কথা কিন্তু মাথায় রাখেন, 2 দিন পর কিন্তু আমি এই বাড়িতে বউ হয়ে আসবো, তখন কিন্তু এই বিষয়টা আমার মাথায় থাকবো। অবশ্যই মনে থাকবো। মনে থাকবো না কেন? তোমরা যদি একে অপরকে মনে না রাখো, তাহলে যুগের পর যুগ একসাথে এক বাড়িতে সংসার করবা কেমনে? ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো বোন, ভিতরে আসো। না ভাইজান, ভিতরে যাবো না, শ্বশুর শাশুড়ি কেউ বাড়িতে নাই। ওই আব্বা আম্মা হয়েছে কি, ওই যে ফুবুক বাড়িতে গেছে। ফুবু একটু গুসা করছে, তার মান ভাঙাইতে গেছে, নাই তো তোমাকে বিয়াতে আইবো না। আর এতক্ষণ তোমার ভাবি যা বলছে দুষ্টামি করছে, তুমি ওর কথা কিছু মনে করো না।
হ্যাঁ দুষ্টামি করছি, তোমার সাথে দুষ্টামি না করলে কার সাথে করব? ভাবি কোনো অসুবিধা নাই, আপনি তো আমার বড় ভাবি তাই না? আপনি আমার সাথে দুষ্টামি করতে পারেন, সব সময় দুষ্টামি করতে পারেন, করেন। কি কে কার সাথে দুষ্টামি করে? বড় ভাবি। আপনি কইছিলেন আপনার যে আমি এতগুলো ফোন দিলাম, কল তো ধরলেন না। আমি একটু জমি দেখতে গেছিলাম আর ওই ভুলে মোবাইলটা ঘরে রেখে গেছি। তো তুমি এখানে আইবা, আমার কইবা না? আসো আমার সাথে আসো। তুমি বলতো এদিকে তুমি জল্লা খারাপ ব্যবহার করলা বুঝো কিছু? ভাই তোর এই বিয়া করবো, এখন ওর লগে তালমিল করে না চললে ভাই আমাকে আলাদা করে দিব। বলো জানি কথা কর, একটু তালমিল চালাও, একটু তালমিল করে চলো। ঠিকই তো কইছো, এইটা তুমি ভাইবা দেখি নাই। আসেন বাপু। ফুফু গোটে কিন্তু হিসাবে রাখো, ওরা যতই মন মনে সুখে দিয়ে পারে। হয়েছে ভাইজান? তাহলে মোট কত টাকা হয়েছে? সোনা গয়না তো তুই বিদেশ থেকে নিলে এসো, গয়না বাদ দিলে ধর খাওয়া দাওয়া মার্কেট মিলেয়া $1,05,000 লাগতে রে আব্বা। জিনিসপত্রের যা দাম, আমার মনে হয় না 5 লাখ টাকায় পারবা, সন্দেহ আছে। আল্লাহ ভরসা ভাবি, তুমি চিন্তা করো না। ভাইজান তাহলে এক কাজ করি, কালকেই মার্কেটিংটা করে ফেলি, মাংস আর কাঁচা তরি তরকারি পরে কিনবো না, কি কোন আব্বা? তাহলে তুমি কালকে ব্যাংকে যায়া টাকা তুলে ফেলো। ব্যাংক থেকে টাকা তুলবো মানে কি? তুই কি আমার টাকা দিয়ে বিয়ে শাদী করতে চাস নাকি? না ভাইজান, তোমার টাকা দিয়ে বিয়ের বাজার করবো কেন? তুমি ব্যাংক থেকে আমার টাকাই তুলো। ব্যাংকে তোর টাকা আর কইতো, তুই বিয়ে করার জন্য টাকা নিয়ে আস নাই? ভাইজান আমি আসার সময় টাকা আনবো কোত্থেকে? আমি এই গত 9 বছরে যা কামাই করছি সব তো তোমার নামেই পাঠাইছি। এই যে গত মাসের টাকাটাও তো আমি বেতন পাইয়া তোমারে পাঠাই দিচ্ছি। সেই টাকা আমি বহায় রাখছি? হ্যাঁ, তুমি তো টাকা পাঠাই দিয়েই খালাস। এই পুরো সংসারটা আমার কাঁধের উপরে, বুঝো নাই? তার মানে তুমি কইতেছো গত 9 বছরে আমি যত টাকা পাঠাইছি সবই তুমি সংসারে খরচ করে ফেলেছো? ছোট মিয়া, তুমি কি তোমার ভাইজানরা অবিশ্বাস করতেছো? ভাবি তুমি চুপ করো, অবিশ্বাসের মতো কথা বললে বিশ্বাস করবো কেমনে? আব্বা গত 9 বছরে যে আমি লাখ লাখ টাকা কামাইছি তার কোনো হিসাব নাই? বাজারের দোকান তো তোর নামে একটা দিছি, এরপর মারের কিছু জমি তো লিখে দিছি, জিজ্ঞাসা পারে। তার মানে আমার টাকা কেনা সম্পদ তুমি তোমার নামে লিখে দিছো? ভাইজান ভাইজান তুমি আমি শেষ করে দিছো, আমার পথের ফকির বানায় দিছো ভাইজান। আমার খায়া না খায়া ইনকাম করার টাকা, আমি এত কষ্ট করে টাকা বানাইছি, আজকে আমার বিয়ে করার টাকা নাই। এই টাকা না থাকে তোর বিয়ে করার দরকার নাকি রে? এতদিন কোন লম্বা টাকা পাইছো বিদেশের বাড়িতে, বিয়ে করার টাকাটা তোমার কাছে নাই? লজ্জা করে নাই সমস্ত কথা কইতে? চুপ করে আরাম কর, ইচ্ছা করতেছে তোর জুতা দিয়া পিটা দুধ আমরা তো। এই তোর এত বড় সাহস, আমার সামনে তোর বড় ভাইয়ের গায়ে হাত তুলতে চাস? এই আপনার উচিত বিচার। আরাম করে যখন করছিল, চুরি যখন করছিল তো তখন তো আপনার সামনে করছিল, তখন কেন বাধা দেন নাই? আমার কেনা টাকায় সম্পদ কিভাবে তার জন্য নামে দলিল করে নেয়? আপনি আপনার দুই পোলার দুই চোখে দেখতেছেন, আল্লাহ সইব না। আম্মা তুমি কিছু কইবা না? তুমি কিছু কও। আমি আর কি কমু? তোর বিদেশে যাওয়ার সময় তোর বাপে যে জমি বেচছিল ওই জমির উপরে তো তোর ভাই বোনের হক ছিল। তুই 9 বছর বিদেশে থাকি খাইছস, 2 হাতে টাকা কামাইছস, এখন যদি কস আমার কাছে টাকা নাই, আমি টাকা জমাই নাই, এই কথা কি কেউ বিশ্বাস করবো? এই তোমাকে নেই বিচার, ও তোমাকে বলা, আমি তোমাকে বলা না। আমি কবে বলদের মতো 9টা বছর বিদেশে কাটছি তোমাকে সুখের লেগে, তার এই প্রতিদান দিলা তোমরা? আম্মা প্রবাসী প্রত্যেকটা টাকা এক একটা রক্তের ফুটা, আমি খায়া না খায়া দিন রাত পরিশ্রম করে আপনাকে সুখের লেগে টাকা পাঠাইছি, সেই টাকা আপনারা এইভাবে ধ্বংস করছেন, আল্লাহ শুভ না। ভাইজান একটা কথা মনে রাখো, আমার গায়ে এখন তাগত আছে, পরিশ্রম করার মানসিকতা আছে, আমি আবার বিদেশ যাবো। আল্লাহ যেন তোমাকে উচিত শিক্ষা দেয়। আবার বিদেশে সেরোকা তুমি এই করা। কাকা, বিষয়টা যদি আপনি আরেকটাবার ভাইবা দেখতেন, আমার বন্ধু তো খারাপ ছেলে না, সে আপনার মেয়ের বিয়ে করতে চায়। না না, এটা কেমনে হয়? এই বিয়ে ক্যান্সেল,
আর আমি তাই না শুনি নাকি আমার মেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ আমি নষ্ট করে দিব? হ্যাঁ, আমি হইতে পারি চায়ের দোকানদার, কিন্তু আমার বংশ সম্বন্ধে তোমরা ভালো করে জানো। আব্বা চুপ, এখানে বড়রা কথা কইতাছে। আপনি ঠকবেন না। আমি খারাপ কি কইছি বাপ? আমার মেয়ের আমি যার সাথে আগে বিয়ে দিতে চাইছিলাম সেই আবুল হোসেন আগে ছিল কোটিপতি, এখন সে চুনোপুটি। আব্বা তুই চুপ। কাকা, এখানে আমার কি দোষ বলে? তোমার কোনো দোষ নাই বাবা, তুমি অনেক ভালো পোলা, কিন্তু তোমার তো ফকির করছে তোমার বাপ ভাই। এইখানে আমার কি দোষ কও? আমি জানি না শুনি না আমার মেয়েরে বিয়া দেবো না। আব্বা চুপ, আজকের পর থেকে ওর ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা বলবি না, কোনো ধরনের যোগাযোগ রাখবি না। আমার লগে ল। আব্বা বিদেশ যাইতে চাইছিলি? এটা তো যাইতে চাইছিলাম, কিন্তু তুই তো আমার নিয়ে গেলি না। ভাই, তুই তোর বিদেশ যাওয়ার টাকাটা আমার দে, আমি আবার বিদেশ যাবো। আমি তোর কথা দিতেছি, এবার বিদেশ যায় যেমনি হোক আমি তোর লাগে ভিসা পাঠাবো। তুই আমার কথা দে ভাই। বন্ধু, আমি বিদেশ যাই কি না যাই সেটা পরের বিষয়। আমি তোর রক্তের ভাই না হইতে পারি, আমি তো তোর আত্মার বন্ধু। এই বিপদে তো তোরে আমি একা ছেড়ে দিতে পারি না। চল তুই আমার সাথে আয়। আব্বা আমার দোয়া করে ভাই, সবাই নিয়ে ভালো থাকো। আল্লাহ যেন তোমার সবাই ভালো রাখি। দেখে শুনে সাবধানে যাবি, এরপর যে কাজটা পাবি খুব মনোযোগ দিয়ে করবি। তোর জীবনে যা ঘটছে এর থেকে একটা শিক্ষা নিবি। আর যদি কোনো বিপদে পড়স নিঃসংকোচে আমার তুই ফোন দিবি, আমি তোর পাশে আছি বন্ধু। ওই যে খুশি, কই ওই যে দেখ। আমারে কিছু কয়া যাবেন না? কি করবো, তোমার আব্বাই তো যা কয় সব কয়ে দিচ্ছে। ওইটা তো আব্বার কথা ছিল, আমার কথা শুনবেন না? কি করবা তুমি? আমি আপনার জন্য অপেক্ষা করব। এখন আর দেরি করেন না, যান। কেউ দেখলে কেলেঙ্কারি হয়ে যাব। আপনি আপনি আমার ফোন দিয়ে। খুশি, আমার অনেক কষ্ট হচ্ছে না যায় উপায় নেই। তুমি আমার জন্য অপেক্ষা করবো কইছো, আমি মনে অনেক সাহস পাচ্ছি। সাবধানে যান। তুমি সত্যি আমার জন্য অপেক্ষা করো, ভালো থাকো।